নতুন একটি পেজ খুলেছেন অথবা প্রোফাইল খুলেছেন, ওইটার মধ্যে আপনার যে এ টু জেড সিটিং রয়েছে ওই সিটিং গুলো কিভাবে আপনি ঠিক করবেন এবং ওই সিটিং গুলো যদি আপনি প্রবেশ করেন, এখান থেকে আমি যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপের মধ্যে আমি প্রবেশ করবো। অফিসিয়াল অ্যাপের মধ্যে প্রবেশ করার পর তারপর দেখবেন এখানে আমার অফিসিয়াল যে ফেসবুকটা রয়েছে ওইটা এখানে শো করবে। তারপর এখান থেকে আপনি যে উপরে দেখুন যে থ্রি মেনু অপশনটা রয়েছে, থ্রি মেনু অপশনের মধ্যে আপনি ট্যাপ করবেন। উপরে থ্রি মেনু অপশনটার মধ্যে আপনি এখান থেকে ট্যাপ করবেন। থ্রি মেনু অপশনের মধ্যে ট্যাপ করার সাথে দেবেন আপনার যে সেটিং অপশন নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আবারও সিটিং অপশনে আপনি ক্লিক করবেন। সিটিং অপশনে এখান থেকে ক্লিক করবেন। সিটিং অপশনে ক্লিক করার পর তারপর দেখেন আপনার যে সকল ডিটেলস রয়েছে সকল ডিটেলস এখানে শো করবে। এখান থেকে আপনি প্রথমে দেখেন এখান থেকে ডিফল্ট অডিয়েন্স সিটিং যে অপশনটা রয়েছে ওই ডিফল্ট অডিয়েন্স সিটিংটার মধ্যে আপনি ট্যাপ করবেন। ডিফল্ট অডিয়েন্স সিটিং এর মধ্যে ক্লিক করার পর তারপরে এখান থেকে প্রথম সেটিংসটা হলো এখান থেকে দেখুন যে কাস্টমাইজ থাকতে পারে আপনার, তারপর ফ্রেন্ড থাকতে পারে আপনার। এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে পাবলিক সিটিংটা যে রয়েছে ওই সিটিংসটা এখান থেকে আপনি অন করে রাখবেন। তাহলে আপনার যে ফটো অথবা ভিডিও যদি আপনি পোস্ট করেন তাহলে আপনার ফ্রেন্ড নয়, আপনার যত অডিয়েন্স রয়েছে বাংলাদেশের মধ্যে অথবা যত অডিয়েন্স রয়েছে সকল অডিয়েন্সের কাছে এই ভিডিওটি অথবা পোস্টটি পৌঁছে দিবে ফেসবুক টিম। তবে সর্বশেষ যে একটা সিটিং রয়েছে ওই সিটিংসটার মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ, ওই সিটিংসটা সবচেয়ে লাস্টে দেখানো হবে। ওইটার জন্য আপনি অপেক্ষা করুন বা অথবা ওই সিটিংসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ওই সিটিংসটার জন্য আপনি অপেক্ষা করুন। এখান থেকে আপনি আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখান থেকে দেখুন যে কন্টেন্ট পারফরমেন্স যে অপশনটা রয়েছে, কন্টেন্ট পারফরমেন্স যে অপশনটা রয়েছে ওই অপশনের মধ্যে আপনি এখানে ট্যাপ করবেন। ওই অপশনে ট্যাপ করার পর তারপর এখানে দেখুন যে সায়েন্টিফিক কন্টেন্ট যে অপশনটা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর তারপর এখানে দেখুন এই অপশনটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই অপশনটার মধ্যে আপনার অনেকেরই এখানে ডিফল্ট অপশন দেওয়া থাকে। ডিফল্ট অপশন দেওয়া থাকলে মানে ইউ রাইট সি দিস কন্টেন্ট, আপনার যে সকল ফ্রেন্ড ফলোয়ার রয়েছে ওদের কাছে এটি ভিডিওটি পৌঁছাবে এবং পোস্টটি পৌঁছাবে। তো শো লেন্স যে অপশনটা দেওয়া রয়েছে ওইটার মধ্যে এখানে ইউ মাইট নট সি দিস কন্টেন্ট এট অল, মানে অল মানে সকল, এটা তো আপনি সকলেই বুঝেন। অল মানে সকলের যত অডিয়েন্স রয়েছে সকল অডিয়েন্সের কাছে এটি পৌঁছাবে। তারপর এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখানে দেখুন আরো একটি সিক্রেট রয়েছে, ওইটা এখানে দেখুন যে মিডিয়া যে অপশনটা রয়েছে মিডিয়া অপশনটার মধ্যে আপনি এখানে ট্যাপ করবেন। মিডিয়া অপশনটার মধ্যে ট্যাপ করার পর তারপর এখানে দেখুন অপটিমাইজ যে অপশনটা রয়েছে অপটিমাইজড অপশনটা ওই অপশনটা আপনি মাস্ট বি চালু রাখবেন। তারপর এখান থেকে দেখুন আবার নিচে যে অপশনটা দেওয়া রয়েছে আপনার অনেকের এখান থেকে ওয়ান মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই এই অপশনটা অনেকে চালু রয়েছে। সো এখান থেকে এটা কোনো সময় করবেন না, এটা যদি চালু থাকে তাহলে আপনার ফেসবুক টিম বলেছে যদি আপনার নিজের ভিডিও নিজে দেখেন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো এখান থেকে আপনার নিজের ভিডিও নিজে কখনোই শো হবে না যদি এখান থেকে নেভার অপশনটা সিলেক্ট করেন। এখান থেকে নেভার অপশনটা আপনি অবশ্যই এটি অবশ্যই এটি অন রাখবেন। তারপর এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন দিয়ে নিচে আসার পর তারপর দেখেন হু পিপল ফাইন্ড এন্ড কন্টেন্ট ইউ, ওই অপশনটার মধ্যে আপনি ট্যাপ করবেন। ওই অপশনটার মধ্যে ট্যাপ করার পর তারপর দেখেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে এখান থেকে এভরিওয়ান করে রাখবেন, মানে সকলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, মানে শুধু আপনার ফ্রেন্ড। এখানে যদি আপনি ট্যাপ করার সাথে সাথে দেখবেন এখানে যদি ফ্রেন্ড অপশনটা দেওয়া রয়েছে, এখান থেকে ফ্রেন্ড অপশন দেওয়া থাকলে আপনার যত অডিয়েন্স রয়েছে মানে আপনার যত ফ্রেন্ড গ্রুপ রয়েছে তারা শুধু আপনাকে দেখতে পাবে। আর যদি এভরিওয়ান করা থাকে তাহলে দেখবেন আপনার যত ফেসবুক টিমের মধ্যে যতগুলো অডিয়েন্স রয়েছে সকলে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো এখান থেকে আপনি এভরিওয়ান রাখবেন। তারপর এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখানে দেখেন দুইটা সিক্রেট অপশন রয়েছে, এটা আপনার মাস্ট বি এনি অন করে রাখবে বা নো অন করে রাখতে হবে। এখানে দেখুন যে অনেকে থাকতে পারে ফ্রেন্ড অথবা ফ্রেন্ড, এখান থেকে নো অন করে রাখবেন, মাস্ট বি নো অন করে রাখবেন। তাহলে দেখবেন আপনার জিমেল যে অপশনটা রয়েছে আপনি যদি জিমেল দিয়ে করে থাকেন মানে আপনার যদি পেজে অথবা প্রোফাইলের মধ্যে জিমেল অপশনটা 100% আপনি দিয়ে সেট করবেন, ওই জিমেল অপশনটা কেউ খুঁজে পাবে না আপনি যদি নো অন করে রাখুন। এখান থেকে অবশ্যই নো অন করে রাখবেন অপশনটা। তারপর এখান থেকে আপনি মোবাইল নাম্বার যে অপশনটা এখান থেকে নো অন করে রাখবেন। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সো আপনি এখান থেকে নো অন করে রাখবেন। তারপর এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখান থেকে ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট অপশনটা দেওয়া রয়েছে, ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট অপশনে আপনি আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর তারপর এখান দেখুন অনেকগুলো অপশন শুরু হয়েছে, ওই অপশনগুলোর মধ্যে আপনি প্রত্যেকটা সেটিং আপনি এখান থেকে পাবলিক রাখবেন, তাহলে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, তাহলে আপনাকে সকলে ফলো পাঠাবে, তাহলে দেখবেন আপনার ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, তাহলে ফলোয়ার রিচ বাড়লে তারপর দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। ওইটার মধ্যে নিতে চাচ্ছি না, ওই রকম একটা ভিডিও দেওয়া আছে আমার পেজের মধ্যে অথবা চ্যানেলের মধ্যে, তাহলে ওইখান থেকে দেখে আসবেন। সো এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন। ব্রেকে চলে আসার পর তারপর এখান দেখেন যে একটি স্ট্যাটাস অপশন দেওয়া রয়েছে, তারপর এখান দেখেন
নিচে আসার পর তারপর অনেকগুলো অপশন দেওয়া রয়েছে ইউ ক্যান তা এখান থেকে ব্রেকে আসার পর তারপর দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে স্টোরেজ যে অপশনটা রয়েছে স্টোরেজ অপশনের মধ্যে আপনি ট্যাপ করবেন স্টোরেজ অপশনে ট্যাপ করার পর তারপর দেখেন এখানে দেখেন যে পাবলিক ইউ ক্যান সি ইউর স্টোরেজ যে অপশন রয়েছে ওইটা এখানে পাবলিক করবেন মানে যত অডিয়েন্স আছে আপনার ফলোয়ার না থাকলে ওর ফ্রেন্ড লিস্টের মধ্যে না থাকলেও দেখবেন আপনার এটি স্টোরিটা ওনের কাছে পৌঁছাবে তাহলে দেখবেন আপনার রিচ বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে এবং স্টোরিতে অনেক অনেক ভিউ হবে তারপর এখান থেকে আবার ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর তারপর এখানে দেখেন যে এখান দেখেন যে অ্যাসেম্বলিটি অপশনটা রয়েছে ওইটার মধ্যে আপনি ট্যাপ করবেন ওইটার মধ্যে ট্যাপ করার পর তারপর দেখেন এখানে অ্যাসেম্বলিটি অপশনটি এলিজিবিলিটি রয়েছে তাহলে এখান থেকে ব্রেকে আসবেন ব্রেকে আসার পর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে শেষ হলো তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি পেজ থেকে দেখা থাকেন অবশ্যই পেজটি ফলো করবে এবং চ্যানেল থেকে দেখা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ